আমার রাসূল ঈদের দিনে নামাজ পড়াতে যাচ্ছেন, দেখছে একটা ইতিম বসে কাঁদছে। আমার রাসূল বললেন, বাবা তোর নাম কি? আজ ঈদের দিনে তোর গায়ে কেন নতুন কাপড় নাই? ছেলেটা বলল, আমার নাম হলো যায়েদ, আমার বাবার নাম হলো হারেস। ইয়া রাসূলুল্লাহ, আজ ঈদের দিনে আমি বড় ইতিম, নতুন পোশাকও আমার গায়ে ওঠেনি। আমার মা, আমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার মা আবার বিয়ে করে, আমার ওই সৎ বাবার পক্ষে আরো ভাই বোন আছে, তবে যেহেতু আমি সৎ সন্তান সেজন্য করে আমার মা যদি আমার একটু আদর করে ভালোবাসে, আমার সৎ বাপ আমার মারে অনেক কষ্ট দেয়, মারে। ইয়া রাসূলুল্লাহ, চাঁদ রাতে আমার মা আমারে ডেকে তুলে দিয়েছে, যায়েদ যা, ঈদের দিন আমি তোর চোখে সুরমা পরাতে পারবো না, গায়া তোর দিতে পারবো না, তোকে ভালোবাসতে পারবো না, তোর বাপ ঈদের দিনে আমার সাথে অশান্তি করবে। তবে যা রে যায়েদ, মদিনার দিকে যা, মদিনাতে গিয়ে আমার রাসূলুল্লাহর অপেক্ষা করবি। ইতিম নবী ছাড়া তোর দুঃখ কষ্টের কথা তুই কাউকে বলবি না। দয়ার রাসূল শুনছেন যায়েদের কথা, তাকিয়ে তাকিয়ে যায়েদ কান্না করে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নাই, মা থেকেও নাই, তাই আমার এই অবস্থা, ঈদের দিনে নতুন কাপড়ও নাই। আমার নবীজি হাদিস পাকের ভিতরে এসেছে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে। নবীজি হাতটা বাড়িয়ে বলে, যায়েদ আয় আমার কাছে, আয় আমার কোলে আয়, তুই ইতিম আর আমি নবীও করছে বড় ইতিম। তুই তো কিছুদিন হলেও বাবার আদর পেয়েছিস, মায়া পেয়েছিস, আর আমি মোহাম্মদ জীবনে আব্বা কেমন দেখতে, আমি আব্বাকেও জীবনে দেখতে পাইনি। আমার জন্মের পরে আমার হালিমাতুস সাদিয়া আমার দুধ মাতা আমারে নিয়ে চলে গেছে, মায়ের বুকের দুধ পর্যন্ত আমি মোহাম্মদ ঠিকভাবে পাই নাই। এ যায়েদ আয়, আমি বড় ইতিম নবী রে, আমি ইতিমের কষ্ট বুঝি। নবীজি হাতটা বাড়িয়ে যায়েদকে কোলে তুলে নিলেন। ঈদের নামাজ না পড়িয়ে নবীজি চলে গেলেন বাড়িতে। হযরতে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি, নবীজির কোলে একটা এমন বাচ্চা দেখে অবাক হয়ে গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈদের দিনে কাকে নিয়ে বাড়ি এসেছেন? আমার নবী বলছেন, আয়েশা, আল্লাহ আমাদের ঈদের দিনে একটা ইতিমকে দিয়ে ধন্য করেছে রে আয়েশা, ওর বাবা নাই, মাও নাই, ও বড় ইতিম। আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহ তোমারে কোনো সন্তান দেয় নাই, তাই আল্লাহ আমাদেরকে এক ইতিম দিয়েছে, তুমি দাঁড়িয়ে থেকো না আয়েশা, দেখার সময় নাই, তুমি তাড়াতাড়ি করে এসো। আমি নবী বলে যাচ্ছি, এই ইতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দাও আয়েশা। নবী বলেছেন, কোন মানুষ যদি কোনো ইতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দেয়, ওই ইতিমের যতগুলো মাথার চুল তার হাতের তালুতে লাগবে, তত নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেছেন, আমি নবী এবং ইতিমকে যারা ভালোবাসবে, গরীবকে যারা ভালোবাসবে, দুস্থ দরিদ্রদেরকে যারা ভালোবাসবে, আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিন এই দুটো আঙুল যেমন পাশে, ইতিমকে যারা ভালোবাসবে তারাও আমি নবী আমার পাশে থাকবে। ও মুসলমান বাবাজি, আজ মাদ্রাসায় কত গরিব সন্তান, এলাকার মানুষেরা একটু গিয়ে হাফেজ ছেলেদেরকে সালাম দেয় না, গরিব ছেলে ইতিম ছেলেদের সঙ্গে মুসাফাও করে না, একটু ডেকে জিজ্ঞেস করে না, বাবা রে তোর পাঞ্জাবি আছে কিনা বল, কটা তোর পাঞ্জাবি, যদি তার বেশি না থাকে আপনি একটা তৈরি করে দিতে পারেন না, তোর পাজামা আছে, লুঙ্গি আছে কিনা বল, বাবা তোর বাবা আছে না মা আছে বল। গ্রামের মানুষ হিসেবে মাদ্রাসা চালাবার দায়িত্ব সকলের গো মুসলমান, শুধু কমিটি বৃন্দের নয়, আমরা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হিসেবে আমরা দিন কোরআন রক্ষার্থে প্রত্যেকের দায়িত্ব আমাদের আছে। এই জন্য করে ইতিমরা আজকে যদি তাদের জন্য কিছুটা সাদকা আমরা দিতে পারি, কারণ এই দুনিয়ার বুকে পয়সা কেউ নিয়ে যেতে আসেনি। আজকে যাদের আব্বা মা চলে গেছে তারা ওই দুনিয়ার বুকে বলেছিল, বাড়ি আমার, টাকা আমার, গাড়ি আমার, জমিন আমার, দোকান আমার, সব আমার, আমার আমার বলতে বলতে খালি হাতে কবরে চলে
চলে গেল আমাদের হাতে ছেড়ে দিয়ে। বাবা মার আগে দাদা দাদিও বলেছিল এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমার আমার বলতে বলতে তারাও চলে গেল অন্ধকার কবরে, কিছুই নিয়ে যেতে পারে নাই। আজকে আমরা সন্তান, আমরা যারা এই মাঠ ঘাট গাড়ি বাড়ি যা কিছুর মালিক আমরা হয়েছে, আল্লাহ অস্থায়ী মালিক বানিয়েছেন, আসল মালিক তো আল্লাহ। আমরা বলছি এটা আমার, ওটা আমার, ব্যাংক আমার, ব্যালেন্স আমার, সব আমার। আমরাও আমার আমার বলতে বলতে আমরাও দুনিয়া থেকে চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন, আজ থেকে 50 বছর 60 বছর আগে আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে তোমার দাদুর নাম কি, আমরা বলতে পারবো দাদুর নাম। দাদির নাম কি আমরা জানি, দাদির নাম। যদি বলে দাদুর আব্বার নাম কি ছিল, আমাদের আর জানা নাই। যদি বলে দাদির আব্বার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, আমরা জানি না। অথচ চিন্তা করে দেখেন, দাদু দাদি জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সব বাবা মায়ের হাতে তুলে দিয়ে চলে গেল, আর দাদু দাদির আব্বা মাও তাদের হাতে তুলে দিয়ে চলে গেল। তাহলে মূলত বর্তমানে যে জায়গা জমি আমরা ভোগ করছি সব আসলেই তাদের ছিল, তারা চলে গেছে, আমরা তাদের কথা ভুলে গেলাম। 50-60 বছরের মাথায় এখন আমরা বলি আমার আমার, আমরাও কবরে চলে যাব ছেলে মেয়েদের হাতে তুলে দিয়ে, তারাও তখন বলবে আমার আমার। আর মাঝে মাঝে কবর জিয়ারত করবে, আব্বু আম্মুর কথা শুনে তারা মনে করবে, দোয়া করবে, দাদু দাদিরও কথা মনে করবে, কিন্তু তার পরের প্রজন্ম যারা আসবে তারা আর আমাদের কেউ মনে রাখবে না, নামটাও ভুলে যাবে। তাই বলি দুনিয়ার বুকে কোন জিনিসের মূল্য নাই। রাসূল বলেছেন দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানাতে যেমন বিরিয়ানি আশা করা যায় না, জেলখানাতে যেমন ইলিশ মাছ আশা করা যায় না, জেলখানাতে যেমন দামি পালক আশা করা যায় না, তেমন দুনিয়া মুমিনদের ইমানদারদের জন্য জেলখানা। এই দুনিয়াতে ইমানদাররা বসবাস করবে, বেশি আশা করবে না, যতটুকু আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে জেনে রাখেন, আমরা মারা যাবার পর আমাদের ছেলে মেয়েরা দান করবে কিনা জানি না, কবর জিয়ারত করবে কিনা জানি না। দুনিয়াতে বেঁচে থেকে যদি নিজেদের জন্য কিছু দান করে কবরে যেতে পারি গো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতে আমার পাপের বোঝা ছেলে নেবে না, আমার পাপের বোঝা মেয়ে নেবে না, বিবি নেবে না, বাচ্চা নেবে না, কেউ নেবে না। আমার পাপের বোঝা আমার নিজেকেই বহন করতে হবে। সুতরাং এই দুনিয়ার মাটিতে যদি আমরা নিজেদের জন্য কিছু দান সাদকা করে যেতে পারি, রাসূল বলেছেন মানুষ মারা যাবার পর তার নামাজ পড়ার সুযোগ নাই, রোজা করার সুযোগ নাই, সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টে দরজা খোলা থাকে। তার 1 নম্বর হলো সাদাকাতিন জারিয়া। যদি দুনিয়াতে এমন দান করে যেতে পারে, ওই দান সাদাকায়ে জারিয়া হিসেবে অবিরত সওয়াব তার কবরে ঢুকে যাবে। এজন্য পৃথিবীর বুকে যদি নিজের জন্য কিছু করে যেতে পারি, এটাই হলো আসল দান। আমি মরে গেলে আশা করব যে আমার ছেলে মেয়ে আমার জন্য দান করবে। টাকা তো সহজে মানুষ দান করবে না, তারা লক্ষ কোটি টাকা দামের জমি জায়গা দোকান ঘাট পুকুর সব ভোগ করবে। 10,000 টাকা দিতে গেলেও তাদের বিবেকে বাঁধবে। কিন্তু অথচ আমরা দুনিয়া থেকে চলে যাব, চিন্তা করছি ছেলেরা কবর জিয়ারত করবে, শুধু মরতে বাকি। মরে গেলেই জমি জায়গা দোকান ঘাট সব ভাগাভাগি হয়ে যাবে, কেউ আমাদের থাকবে।